আসসালামু আলাইকুম। আহ, আমি মোহাম্মদ জাহিদুল ইসলাম নিলয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সদ্য চান্সপ্রাপ্ত একজন শিক্ষার্থী। আজকে আমি কথা বলবো যারা অনুজ রয়েছো আমার, অর্থাৎ বর্তমানে অ্যাডমিশনের প্রস্তুতি নিচ্ছ, ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তে তোমাদের অধীর আগ্রহের প্রহর গুনছ, ঠিক তাদের জন্য। এখন প্রথমে আমি বলবো যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ সুবিধাগুলো, যেগুলো তুমি একমাত্র ঢাবিয়ানরাই পেয়ে থাকে, এবং তুমি যদি ঢাবিয়ান হতে পারো তাহলে তোমাকে দিয়েই সেই সুযোগগুলি লুফে নেওয়ার একটা মানে সুযোগ থাকবে শুধুমাত্র তোমার জন্য। প্রথমত তুমি যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন গর্বিত শিক্ষার্থী হবে, তখন তোমার যে প্রতিবেশী, তোমার স্কুল শিক্ষক, তোমার এলাকার চেয়ারম্যান মেম্বার থেকে শুরু করে জ্ঞানীজন গুণীজন যারা থাকবে, প্রত্যেকের কাছে তুমি একজন গ্রহণীয় মানুষে পরিণত হবে এবং ব্যক্তিত্ব সম্পন্ন বড় পর্যায়ের মানুষে পরিণত হবে। তোমাকে আলাদা চোখে দেখতে আরম্ভ করবে এবং দেখা যাবে বড় বড় প্রজেক্ট করতে তোমাকে দায়িত্ব দেওয়া হচ্ছে, বড় বড় মতামত সভাতে তোমার মতামত জানতে চাওয়া হচ্ছে। এটা সত্যিকার অর্থেই একটা অনবদ্য, সুন্দর এবং অনেক বড় একটা পাওয়া বলে আমি মনে করি। তোমাকে অনন্য উচ্চতায় রাখা হবে এবং স্বতন্ত্র এবং বিশাল আকারের একটা ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ এবং অনন্য। দ্বিতীয় নম্বরে যদি আসি, তাহলে আমরা ক্লাবের কথা বলতে পারি। এখানে তোমার সুপ্ত প্রতিভাগুলোকে বিকশিত করতে এবং শানিত করতে অসংখ্য ক্লাবের আবির্ভাব রয়েছে বা অস্তিত্ব রয়েছে। সেক্ষেত্রে যদি উল্লেখ করতে চাই, প্রথমে আসে আমাদের বুদ্ধিদীপ্ত চৌকস প্রজন্মের ভাবনাগুলো বিকশিত করার জন্য এবং একটি মানুষকে সাহসী, যুক্তিশীল করে পরিণত করার জন্য ডিবেটিং সোসাইটিগুলো হল পর্যায় থেকে শুরু করে বিশ্ববিদ্যালয় পর্যায়ের বড় বড় জায়গাতে তুমি নিজেকে ডিবেটিং সোসাইটির মাধ্যমে উপস্থাপন করতে পারবে। পাশাপাশি ইংরেজি শিক্ষাটাকেও, ইংরেজি ভাষাটাকেও আরও দক্ষভাবে উপস্থাপন করতে এবং মার্জিতভাবে উপস্থাপন করার জন্য ইংলিশ ডিবেটিং সোসাইটিও রয়েছে। পাশাপাশি যদি বলা যায় তোমার বাঁধন, যেটা আমরা চিনি যে রক্ত সরবরাহকারী একটা গ্রুপ, এবং সেটা মানবতার সন্ধানে এবং মানবতাকে সেবা প্রদান করার জন্য এবং রক্ত দিয়ে মানুষের জীবনকে বাঁচানোর জন্য যে প্রয়াস, সেটা অব্যাহত রেখেছে। এটা আসলে মানবিক দিক থেকে একটা বড় এবং প্রয়োজনীয় একটি সংগঠন। তোমরা চাইলে এটাতে অবশ্যই অবশ্যই যুক্ত হতে পারো। এটার মাধ্যমে তুমি নিজের প্রয়োজনের অতিরিক্ত যে রক্তটা রয়েছে সেটা দিয়ে তুমি একটা মানুষের জীবনকেও কিন্তু বাঁচিয়ে তুলতে পারো। এখন আসবো সবচেয়ে জনপ্রিয় একটা কথা নিয়ে, আর সেটা হচ্ছে বর্তমান সময়ে প্রেম বিষয়টি। প্রেম বিষয়টি যদি বলি, তাহলে ইতিমধ্যে মনে হয় অনেকেই প্রেমের মধ্যে আবদ্ধ হয়ে গিয়েছ, বা আসলে বয়সটাই ওরকম। সকলে চায় তার একজন পার্টনার হোক, পার্টনার না হোক, বন্ধু হোক, ঠিক আছে, যাকে সে সবসময় পাশে পাবে। কিন্তু একটা বিষয় মনে না রাখলে নয়, যে এই সময়টা হচ্ছে জীবনের পথ পরিবর্তনের জন্য একটি মূল্যবান সময়। শুধুমাত্র 3টা মাস, বিশ্বাস করো ভাইয়া, শুধুমাত্র 3টা মাস যদি তুমি পড়াশোনা করো, তাহলেই দেখা যাবে যে তুমি তুমি জীবনের একটি বিশাল মোড় পরিবর্তন করে দিয়েছো। সেই জন্য এখন যারা যদি কেউ প্রেম করে থাকো, তাহলে প্রেমটা থেকে 3 মাসের জন্য, আমি বলবো না সম্পূর্ণরূপে ছেড়ে দাও, হ্যাঁ, কি কোনোভাবে রাখো, হ্যাঁ, বলে ওকে বুঝিয়ে সুঝিয়ে একটু কম কথাবার্তা বলো। কারণ দিন শেষে যদি সফলতা না আসে, তাহলে ও থাকবে না, ঠিক আছে, আবার তোমার ফ্যামিলিও তোমাকে কোনোদিন রাখবে না। সেজন্য প্রেমটা এখন একটু কমিয়ে আনতে হবে, প্রেমের মাত্রাটা। আরেকটা বিষয় হচ্ছে, যদি তুমি ডাবিতে চান্স পাও,